বেরোবে, উনি না ফিরলে যে সর্বনাশ হয়ে যাবে। ফিরবে ফিরবে, তোর ওই সিঁথির সিঁদুর তাকে ফিরিয়ে আনবে। এই যে তোর টান তোর স্বামীর জন্য, সেই টানই তাকে ফিরিয়ে আনবে। হ্যাঁ মা, প্রয়োজন হলে আমি জমের সামনে যেতেও রাজি আছি। এ কি দেখতেছি আমি! দেখো দিদি দেখো, এই হচ্ছে হিদু ঘরের বউ। তোমরা অমন বৌমার নামে আমার কত কথা কয়েছো। এই বৌমার জন্যই নাকি গোপীটা আমার পারমুখো হয়ে গেছে। আসলে কি জানো দিদি, আমার ছেলেটা বলদ, তাই এমন বৌমার ভালোবাসা সে বোঝেনি। আরে মা, আমি খুব ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। মাছ খেতে আমি খুব ভালোবাসি। কি বললি তুই? কি বললে তুমি? কতটা মাছ খেতে ভালোবাসি বাবুন, তার জন্য আমি আমার সব গয়না বিক্রি করে দিতে রাজি আছি। সব বিসর্জন দিয়ে দেবো, আমি সব বিসর্জন দিয়ে দেবো। ওই বলুনটা যদি কিছু হয়ে যায়, তাহলে তো আমি সারা জীবন মাছ খেতে পারবো না। সারা জীবন মাছ না খেয়ে আমি বাঁচতে পারবো না। সে বাচ্চা আমার সই দেবে, সই দেবে আমার। মাছ ছাড়া যে আমার বুকে খাবার রয়েছে রে। ওনার যদি কিছু হয়ে যায়, তাহলে তো আমি মাছের কাঁটা বাঁধতে পারবো না। এই ভয়ে আমি তখন থেকে কাটা হয়ে আছি। তোরা তো ভাবনা কিসের? ভাববো নে, তুই পেশাতে নিজেও পারবি, আমারেও বলবি। তোর সাথে তো আমিও মরবো। মরবি নে, এখন তো দেখলাম তুই কত ভালো ছুটতে পারিস, তাই দেখে আমার মাথায় একখান বুদ্ধি এসছে। কি বুদ্ধি? শুধু শুনে রাখ, যখন আমি বলবো চোট, তখন তুই ছুটবি, ব্যাস। তা আমি ছুটলে তুই কি করবি শুনি? আর কোনো প্রশ্ন নয়। নেহাত গোপী দাদা বিপদে, না হলে তোর এই মুন্ডু আজ আমি বটি দিয়ে কুচুত করে কেটে দিতাম। এই যে উঠে পড়ো, তোমাদের ঠেলা বানানোর কাজ শুরু করে দাও। পার্বতী, আমরা একটু বিশ্রাম নিতে যাচ্ছি, এদের দিয়ে ঠেলা বানানোর কাজ তোর, বুঝলি? হাতে বেশি সময় নেই, তোরা আয় তো। কি হলো? কাজ শুরু করো। হায় হায় হায়, কি বউ জুটলো কপালে! হ্যাঁ, স্বামী জীবনের কথা না ভেবে মাছের কাঁটার কথা ভেবে কাঁটা হয়ে রয়েছে। শোনো কথা, শোনো কথা। সত্যি কথা বলাটা কি দোষের নাকি? আচ্ছা আচ্ছা, কি হচ্ছে কি, কি হচ্ছে কি, কেন এইভাবে কথা কইতেছো ওকে? তা কইব না? কপাল কপাল, আমার সব কপাল। আপনারে আমি কয়েছিলাম ছেলের বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নেন, মেয়ে কেমন। কবিতা আমার অত সরু, ওর জন্য তো তেমন মেয়েই চাইতাম। আমার কথা আপনি কানে নিলেন নে, লাপাতে শুরু করলেন। এমন মেয়ের মতো মেয়ে হয় নে। আহা, কি ভালো কি ভালো। তখন যদি আমার কথাটা শুনতেন, এমন দিন আজ আসতো। আপনার কথা তো শোনেন না বাবা, মানা করলেও শোনেন না। শোনেন না তো, শুনলে কি তুমি এ বাড়ির বউ হয়ে আসতে পারতে? আমার কথা শুনলে যে আপনার ছেলের এই বেবাদ হতো না, এইটাই আসল কথা মা। কোন স্বামী তাদের স্ত্রীর কথা শোনেন না, শুনলে কত কাজ সোজা হয়ে যেত বলেন। আমাকে
আমাকে গয়নাগুলো আর দিতে হতো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হলো? থামলে কেন তোমরা? তাড়াতাড়ি করো। কি হচ্ছে রে? কি রে হচ্ছে? হয় না কিচ্ছু হয় না। এই দেখো, এই জায়গাটা কেমন নড়নড় করছে। এবারে একবারও যদি ভুল হয় না, খুব পড়বে কোথায় সেটা একটু বুঝে রেখো। সুজি যে চলছে চললো। আমরা কি এরকম কাজ কোনোদিন করেছি যে আজ করব? আমরা তো এসব বানাতে পারি না। চুপ! কোন স্বামী তাদের স্ত্রীর কথা শোনেন না, তবু আপনারা স্বামী স্বামী করে কাঁদেন। আয় কপাল করেন আপনারা। আমি তেমন মেয়ে নই। আমি এমন মেয়ে নই যে স্বামী আমাকে উপেক্ষা করবে আর আমি তার পায়ে ধরে পড়ে কাঁদবো। নেহাতি মাছের কথা ভেবে। আচ্ছা ঠিক আছে এখন এসব কথা বলে কি হবে? যে আমি বলি কি, শুধু এই বাড়িতে শান্তি সস্তনের জন্য একটা ওই সত্যনারায়ণ পুজো করলে কেমন হয়? তাতে যদি শুধু ওই সত্যনারায়ণের দয়ায় সব দিক রক্ষে হয়। ঠিক কথা কয়েছেন। আজই আমি সত্যনারায়ণ পুজো করব, যাতে গোপাল তার থেকে সময় নিয়ে ফিরতে পারে। আগে এসব কথা কইতে পারলে না? গোপাল যে তোমাদের উপরে ভরসা করে বিশ্রাম নিতে গেল। আমি কিছু শুনতে চাই না। তাড়াতাড়ি কাজ শেষ করো। আর গোপালটাও হচ্ছে এই বুদ্ধি নিয়ে, ও নাকি বুদ্ধির বড়াই করে। এই অকম্মার ঢেকিগুলোকে গাড়ি বানাতে দিয়ে গেল। এখন কি সেই সময় আছে যে এদের দিয়ে গাড়ি বানাবে? কই গেল গোপাল? আমি এতই বোকা? গোপীদারের জীবনটা এদের হাতে ছেড়ে দেবো? এই কখনো হয় রে পেটকি? আবার বললি? খবরদার, তেরে এলে কিন্তু এখানেই রেখে যাবো। চল তুই একবার কাপালিককে খুঁজে পাই, পায়ে ধরে মিনতি করব গোপী দাদারে ছেড়ে দিয়ে এই হাতিটাকে অদৃশ্য করার জন্য। এই যে রাজপুত্রেরা, এবার বুঝছো তো মেজাজ দেখানো শাস্তি কি হয়? শোন, তোরা সাবধানে থাকিস। আমরা আসি। রাজপুত্রদের শাস্তি তো হলো, এবার শাস্তি হবে এই কাপালিকে। চ বাপুতি, আজবটিকার নে নে। সে এতকে বলতে হবে না গুবরে পোকা। বাবা, বাবা কোথায়
গেল? এই তো আমি রে মা। তাহলে আমরা আসি বাবা। হ্যাঁ সে কি মানে তুই কি সত্যি যাবি? আমি তো যেতে চাইছিলাম না, কিন্তু এই গুবরে পোকাটাকে সামলে রাখার জন্য আমাকে যেতেই হবে। হ্যাঁ, তোকে যেতে হবে না। না না, আমি গোপী দাদার কথা ভেবেই যাচ্ছি গো বাবা, গোপী দাদার জন্য। চলে গোপাল, চল চল চল। দুগ্গা 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 দুগ্গা।